বুধবার দুপুরে লক্ষ্মীপুর সরকারি কলেজ মাঠে জেলা ছাত্রদলের ঈদ পুনর্মিলনে যোগ দেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী এনি। অভিযোগ করেন বাংলাদেশ নিয়ে গভীর চক্রান্ত চলছে। তিনি বলেন বিএনপির লক্ষ্য সুন্দর সুশৃঙ্খল দেশ গড়ে তোলা। যে চক্রান্ত, এই যে ষড়যন্ত্র, এই যে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার, সবকিছু মিলে তার মোকাবেলা করার জন্য আমি মনে করি সবচেয়ে উত্তম জায়গা হলো, বলিষ্ঠ কথার স্থান হলো এই সাবেক এবং বর্তমান জাতীয়তাবাদী ছাত্র দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ। সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করেন অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা বিএনপির ভাবমূর্তি নষ্টে নানা সবক দিচ্ছেন। ভোটের রুটম্যাপ ঘোষণা না হলে ষড়যন্ত্র আরও বেশি দানা বাঁধবে উল্লেখ করে দ্রুত প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের দাবি জানান তিনি। অন্তর্বর্তীকালীন সরকার তারা কোন দল কি করেছে, কত খারাপ, সেটা যদি উপদেষ্টারা বর্ণনা করতে থাকে তাহলে তো দুর্ভাগ্যজনক। তাহলে তো আপনার কোনো এজেন্ডা নিয়ে কাজ করছে, আপনাদের গভীরে কোনো হয়তো মাস্টার প্ল্যান বা কোনো ধরনের অন্যরকম কোনো দুরভিসন্ধি আছে বলে আমাদের কাছে মনে হচ্ছে। দেশে জনগণের সরকার চালু করা, 16 বছর জনগণ ভোট দিতে পারেনি, সুতরাং সে বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সুনির্দিষ্ট নির্দেশনা থাকা দরকার। এদিন ঠাকুরগাঁও শহরের কালীবাড়ি এলাকার নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন জনগণের বাইরে গিয়ে সংস্কার করলে তা মেনে নেওয়া হবে না। জনগণ যেটা চাইবে বিএনপি সেটাকেই সমর্থন করবে। জনগণের বাইরে গিয়ে কিছু করেন, সরি টু সে, আমরা সেটাকে সমর্থন করতে পারবো না। জনগণ যেটা চাইবে আমরা সেটাই সমর্থন করব। বিএনপিকে টার্গেট করে একটা জিনিস প্রচারণা করা হচ্ছে, যেটা সবচেয়ে বেশি প্রচারণা হচ্ছে, সেটা সোশ্যাল মিডিয়াতে সবচেয়ে বেশি, যে বিএনপি আগে নির্বাচন চায় তারপরে সংস্কার চায়, অথবা সংস্কার চায় না নির্বাচন চায়, হুইচ ইজ এ ব্ল্যাটান্ট লাই। আমি আপনাদের সামনে খুব পরিষ্কার করে বলছি, এটা একটা ভ্রান্ত ধারণা সৃষ্টি করা হচ্ছে জনগণের মধ্যে। এ সময় মির্জা ফখরুল আরো বলেন গণতন্ত্রের সৌন্দর্য হচ্ছে ভিন্ন মত। এখানে এক একজনের এক এক মত থাকবে, আর জনগণ বেছে নেবে কোনটা তাদের জন্য উপযুক্ত। এ কারণেই নির্বাচন। আব্দুল্লাহ আল মারুফ, নিউজ ডেস্ক, দেশ টিভি।